দশক অন্তর্বর্তীকালীন সরকার দফতর বন্টন করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দশক আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। 2023 সালের 4 অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি। পুরা সংস্করণ আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। দশকের দিকে কোটা সংস্করণ আন্দোলন ঘিরে নাহিদ 2 বার আটক হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজ বিএনসিসির ক্যান্টিন সার্জন ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের 2017 ও 18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। রাত 9:15টার দিকে বঙ্গভবনের শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের 14 সদস্য। দর্শক, তাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেনি নতুন দায়িত্ব পাওয়া 3 উপদেষ্টা। এদিকে 2018 সালে কোটা সংস্করণ আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। তবে 5 মাসের মাথায় নেতৃবৃন্দের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। দশক পরে 2023 সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যা দাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ।